যাদবপুরের বিধায়ক তিনি যে ভাষায় কথা বলেছেন, যে ধরনের আচরণ করেছেন, গুন্ডা কারা তা গোটা পশ্চিম বাংলার মানুষ জানতে পেরেছে। রাতের অন্ধকারে যারা ভাঙচুর চালালো, সিসিটিভি ফুটেজে তাদের দেখা গেল, তাদের গ্রেপ্তার করা হলো না কেন? উত্তর নেই। সিসিটিভি ফুটেজ কেন বাইরে এসেছে? ডিসি তো বলেছেন যে সিসিটিভি ফুটেজ যে তদন্ত কমিটি গঠন করেছে তারা এসে প্রথমবার দেখবে। কি করে বাইরে গেল? মেলাইন করার জন্য কাদেরকে মেলাইন করার জন্য কাদের নির্দেশে গেছে? সেদিন থেকে আজ পর্যন্ত ইউনিভার্সিটির ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে না পারার জন্য, সিসিটিভি ফুটেজ মিডিয়ার হাতে তুলে দেওয়ার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা রেজিস্ট্রারকে দায়ী করছি এবং ওনার পদত্যাগ ইমিডিয়েট দাবি করছি। আর বিসি আর প্রবিসি নিজেরা দায়িত্ব নিয়ে পদত্যাগ করে নিক, এই হচ্ছে আমাদের বক্তব্য। আমি সরাসরি কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। তদন্তের ক্ষেত্রে এইটা বলা হয় যে হাতে যদি সিসি ফুটেজ থাকে কৃষ্ণেন্দু, তদন্তের কাজ অনেকটা সহজ হয়ে যায়। এক নয়, একাধিক সিসি ফুটেজ রয়েছে, প্রচুর ক্যামেরার ফুটেজ রয়েছে, তারপরেও সেটা সংগ্রহে বিন্দুমাত্র তৎপরতা কেন পুলিশের তরফে দেখা যাচ্ছে না? গ্রেফতারি তো অনেক পরের কথা। দেখো, এখন 3:30 বাজে, 5 দিন আগে ঘটনা ঘটেছে। 5 দিন পরেও আজকে যখন উপাচার্য ইউনিভার্সিটিতে এলেন তখন বললেন যে পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল, তারা আজকে এসে সেই ফুটেজ সংগ্রহ করতে চান। কিন্তু এখনো পর্যন্ত যেটা সর্বশেষ খবর পাওয়া যাচ্ছে, কোনো পুলিশের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ে এসে সেই ফুটেজ সংগ্রহ করেননি। শুধু সিসিটিভি ফুটেজ কেন, ক্যামেরার যে ফুটেজ সেটা প্রকাশ্যে এসছে, তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে আবার পাশে কারা আছে, কারা লাঠি নিয়ে কার্নিশে উঠেছে, কারা এই অরবিন্দ ভবনের সামনে আগুন জ্বালিয়েছে, কারা আগুনের গোলা ছুঁড়েছে, এবং সেই সমস্ত ফুটেজ কিন্তু দেখা যাচ্ছে। শুধু তাই নয়, কারা এটা করছে সেটাও দেখা যাচ্ছে। তারপরেও পুলিশের এই গড়িমসি কেন, এটা তো অবশ্যই প্রশ্ন উঠবেই। তার আগে আমি ছবিটা দেখাই, সৌমেন পাড় আমাদের ক্যামেরা পার্সন ছবিটা দেখাচ্ছে যে অরবিন্দ ভবনের সামনে বামপন্থী ছাত্ররা এইভাবেই কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। কিছুক্ষণ আগে স্টুডেন্টদের সঙ্গে, মূলত হস্টেলের স্টুডেন্টদের সঙ্গে বৈঠকে বসেছে কর্তৃপক্ষ, কারণ সেদিন মেন হস্টেল যেটা থানার একদম লাগোয়া, তার পাশেই কিন্তু সেই মেন হস্টেলে হামলার চেষ্টা হয়েছিল। তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, এই কারণে তারা উপাচার্যের সঙ্গে বৈঠক করছেন। তারপর ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করবেন বিভিন্ন ছাত্র সংগঠনের, তার আগের এই জমায়েত। আমি সরাসরি তোমার কাছে যাব। কিছুক্ষণ আগে এবিভিপি এখানে প্রেস মিট করছিলেন, তারা বলছিলেন হামলার কথা তারা বলছেন না, কিন্তু তোমরা এত রাতে কি করেছিলে, অরবিন্দ ভবনে কেন ছিলে, বিশ্ববিদ্যালয়ে কেন ছিলে, সেই প্রশ্ন তুলছে। দেখুন, রাত্রিবেলা ক্যাম্পাসে আসাটা কোনো রকম আইনত অপরাধ নয়। রাত্রিবেলা ক্যাম্পাসে ঢুকে ক্যাম্পাসে ভ্যান্ডালিজম চালানোটা আইনত অপরাধ। আমরা ক্যাম্পাসে এসেছিলাম কারণ ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির জিবি থেকে আমাদের কিছু বন্ধুরা অসুস্থ হয়, তাদের হাসপাতালে ভর্তি করতে হয়, তার জন্য আমরা ক্যাম্পাসে এসেছিলাম বন্ধুদের পাশে থাকার জন্য। কিন্তু আমরা কেন ক্যাম্পাসে রাত অবধি আসি সেই জবাবদিহি আমরা কখনোই এবিভিপির গুন্ডাদের কাছে করব না, যারা গেরুয়া পতাকা নিয়ে ক্যাম্পাসে ভ্যান্ডালিজম চালায়, ক্যাম্পাসে অগ্নিসংযোগ করে। আজকে অথরিটির সঙ্গে তোমাদের বৈঠকের কথা, সমস্ত ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক করার কথা, আজকে তোমাদের স্পেসিফিক দাবি কি থাকবে? দাবি হচ্ছে যে এই যে 11 জনের নামে যে এফআইআর যে হয়েছে এবং আরও যে যারা ইনভলভ ছিল, এখনো পর্যন্ত কোনো গ্রেফতার তারা করতে পারেনি। এবং যারা যে ইনভলভমেন্টে যারা আছে তাদের কোনো পদক্ষেপ নিচ্ছে না, এবং বদলে সেখানে আরও বেশি অপপ্রচার করে চালানো হচ্ছে। শুধু সেটা নয়, মানে টিচারদের, প্রফেসরদের নামও তাদের নামে ফেক এফআইআর করার জন্য যে বলছে, যেটা যথেষ্ট মানানসই নয়। আমাদের প্রথম যে, আর এটা একটা জিনিস হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়েও যখন একটা ঝামেলা হয়েছিল, এবার সিসিটিভি ক্যামেরা লাগানোর পরও যখন এরকম ইস্যু হয়েছে, এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে যে সিকিউরিটি গার্ডের প্রেজেন্স থাকা সত্ত্বেও এতজন মবের থ্রুতে যে ঢুকে কোনো ব্যবস্থা নিতে পারেনি, পুলিশও কিছু করতে পারেনি। এমনকি এখানে একজন প্রফেসর সেখানে আর কি ইনভলভ আছে, যেটা সিসিটিভি ফুটেজে একটা মানে প্রমাণ আর কি দেখা যায়, সেটার কোনো ব্যবস্থা নিতে পারছে না। সেটার জন্য একটা অবিলম্বে এটা যথেষ্ট ব্যবস্থা নেওয়া খুব দরকার। আমরা একবার ছবিটা দেখাবো, এখানে লেখা আছে যাদবপুর শিক্ষা দেয়, এবং তারা রাস্তায় নেমে আন্দোলন করেন। এবং সেই ছবি আমি একবার দেখাবো, যেখানে এসএফআই তার পতাকা, বামপন্থী ছাত্ররা তার পতাকা নিয়ে তারা একদম প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত হয়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং বিক্ষোভ দেখানোর মূল কারণই হচ্ছে তারাও চাইছেন গোটা বিষয়টায় তারা অবিলম্বে যারা দোষী তাদের গ্রেফতার করতে হবে। আমাদের দাবি, বিগত
19 তারিখ এবং 20 তারিখ যাদবপুরের বুকে যে ঘটনা ঘটেছিল, যে বিজেপির লোকজন স্থানীয় এমএলএর সাহায্যপ্রাপ্ত তারা যাদবপুরে এসে আগুন ধরিয়েছিল, ছাত্রছাত্রীদের সমস্ত শিল্পের কাজকর্ম, সমস্ত প্রোগ্রেসিভ জিনিসপত্র তারা ধ্বংস করেছিল, সেইটার ব্যবস্থা করা, যারা এসছিল তাদের সিসিটিভি দেখে তাদের চিহ্নিত করা এবং তাদের উপযুক্ত শাস্তি দেওয়া। আমরা জানি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এরকম শিক্ষক কিছু আছে, এরকম কিছু ছাত্রও আছে যারা এই গোটা ঘটনার সাথে যুক্ত, গোটা ঘটনায় প্ররোচনা জুগিয়েছেন, বাইরে থেকে লোক নিয়ে এসছেন, তাদেরকে যথাযথভাবে উপযুক্ত শাস্তি দেওয়া এবং যাদবপুরে পঠন পাঠনের যে সুস্থ পরিকাঠামো সেটাকে ফিরিয়ে আনা। সবাই শাস্তি চাইছেন, ঘটনার একটা হেস্তনেস্ত চাইছেন, কিন্তু পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত যারা পদক্ষেপ করার কথা সেই পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে কোনো ফুটেজ সংগ্রহ করেছেন বলে অন্তত কর্তৃপক্ষ এখনো পর্যন্ত জানাচ্ছেন না। আরও একবার অরবিন্দ ভবনের সামনে সেই ছবিটা ক্যামেরা পার্সন সৌমেনকে বলবো তুলে ধরতে, যেখানে একদম প্রশাসনিক ভবনে ঠিক এই জায়গাতেই 5 দিন আগে আগুন জ্বলেছিল, আগুনের গোলা ভেতরে ফেলা হয়েছিল, আটকে গিয়েছিলেন পড়ুয়ারা, ভোরবেলা বাড়ি ফিরেছিলেন সেই জায়গায়। সেখানকার পড়ুয়ারা এসে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা চান সেই ঘটনার যে ঘটনা ঘটেছে তার উপযুক্ত পদক্ষেপ এবং পুলিশের যথাযথ পদক্ষেপ। কিন্তু কোথায় পুলিশ, কোথায় পদক্ষেপ? কর্তৃপক্ষ বৈঠক করছেন, বৈঠকের পর এখন কি সিদ্ধান্ত হয় দেখার, আর এটাও দেখার পুলিশ কখন এসে কর্তৃপক্ষ থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করে। একেবারে অনেক ধন্যবাদ কৃষ্ণেন্দু তোমাকে। এখন মূল প্রশ্ন হচ্ছে, দেখুন প্রশ্ন একাধিক। এক হচ্ছে যে 5 দিন পেরোতে চললো, এখনো পর্যন্ত কেন সিসি ফুটেজ সংগ্রহ করার তৎপরতাটুকু পুলিশের মধ্যে দেখা যাচ্ছে না। প্রশ্ন এটাও রয়েছে যে হামলার ঘটনা ঘটে যাওয়ার পর 37 ঘন্টা সময় কেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছেন শুধুমাত্র অভিযোগটা রুজু করার জন্য। আজকে তার ব্যাখ্যা দিতে শোনা গিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে, যেখানে তিনি বলছেন যে ক্যাম্পাসে উপযুক্ত পরিস্থিতি ছিল না, সেই কারণেই এফআইআর করতে দেরি হয়েছে। আর কি বলেছেন দেখুন। আমাদের এফআইআর করতে লেট হওয়ার কারণ আমি বলেছি বুধবার রাতের ঘটনা বা বৃহস্পতিবার ভোর রাতের ঘটনা, কিন্তু বৃহস্পতিবার সারাদিন ক্যাম্পাসে যেরকম কন্ডিশন ছিল ক্যাম্পাসটা কন্ডিউসিভ ছিল না, যে আমরা এখানে মেইন বিল্ডিংয়ে এসে কাজ করব। আমি প্রভিসি বা রেজিস্ট্রার আমরা কেউই কিন্তু সেদিন মেইন বিল্ডিং আসতে পারিনি বিভিন্ন কারণে। তো তার জন্যে এফআইআরটা লঞ্চ করতে দেরি হয়েছে। বৃহস্পতিবার করা উচিত ছিল, বৃহস্পতিবার করা হয়নি, তার বদলে শুক্রবার করা হয়েছে। এবার তারপর শনি রবি আজকে সোম। এবার অ্যাকশনের ব্যাপারটা তো গোটাটাই পুলিশের পক্ষ থেকে, পুলিশ আমাদের কাছে ইয়েও পাঠিয়েছে আর কি, চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার সেই সাহায্যগুলো আমরা করব। মানে সাহায্য মানে হচ্ছে সমস্ত এভিডেন্স, তারপর হচ্ছে ক্যামেরা ফুটেজ, তো সেগুলো আমরা দেব, সমস্ত হচ্ছে পুলিশকে আমরা জাস্ট হচ্ছে প্রোভাইড করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সহযোগিতাটা তখন হবে যখন প্রশাসন বা পুলিশ আসবেন যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং এই সিসি ফুটেজ সংগ্রহ করার তৎপরতাটুকু দেখা যাবে। সেই সিসি ফুটেজ সংগ্রহ করা হয়নি, ফলে একজনকে জিজ্ঞাসাবাদও করেনি পুলিশ, গ্রেফতারি তো অনেক দূরের কথা। জানিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশ্ন তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতিও। যাদবপুরের ব্যাপ্তি তাকে নষ্ট করে দেওয়ার এই কারণটা কি? কাদের পাঠাচ্ছেন? বিধায়ক হলেই গিয়ে ওখানে নাক গলাতে হবে? আমি রাজনীতি করি বলে সব জানি। রাজ্যপাল চুপ করে বসে আছেন কেন? আচার্য, তার কাছ থেকে তো কোনো কথা শুনতে পাচ্ছি না। এই রকম ঘটনা যাদবপুরে হয়ে যাচ্ছে। কলেজ বিশ্ববিদ্যালয়গুলো রেগুলার স্টুডেন্টের জায়গা হিসেবেই ছেড়ে দেওয়া দরকার, যারা পড়াশুনো করে। তো যাদবপুরের ভেতরে আরএসএসকে ঢোকাতে চায়, মনুবাদী চিন্তাকে ঢোকাতে চায়, যা জেএনইউতে করেছে। আসল কথা উৎকর্ষতা নষ্ট করতে চায়। তাণ্ডবের 37 ঘন্টা পর অভিযোগ দায়ের হয়েছে। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব অভ্যন্তরীণ তদন্ত, তা নিয়েও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হোঁচট খেয়েছে। যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবিপি আনন্দকে কি জানিয়েছেন, আসুন একবার শুনুন। পুলিশের তরফে কোনো যোগাযোগ করা হয়েছে আপনাদের সঙ্গে? হ্যাঁ, যোগাযোগ করা হয়েছে, ওনারা আসবেন এবং আজকেই আসবেন। ওনারা যা চাইবেন তা সেই অনুযায়ী আমাদের সাহায্য সহযোগিতা যা প্রয়োজন। কি সহযোগিতা চাইছে? সিসিটিভি ফুটেজটা মোটামুটি বলেছেন, তো সেটা আমরা রেস্টোর করা আছে, সেটা আমরা ওদেরকে হ্যান্ড ওভার করব। আপনার কতগুলো ক্যামেরা সিসিটিভি ফুটেজ রেস্টোর করা আছে বা সেদিন? আমাদের নর্মালি যে ব্যাকআপ আছে সেই ব্যাকআপে আছে আলাদা করে। আমাদের তো প্রায় 55-এর উপরে ক্যামেরা রয়েছে।
সমস্ত ফুটেজ কি আপনারা রেস্টোর করেছেন? আমাদের এমনি 1 মাস রেস্টও থাকি, ফলত ওনারা যতটুকু চাইবেন ততটুকু আমরা দেবো। পুলিশ যে এত মানে ঘন্টা কেটে গেল, 5 দিন কেটে গেল, এখনো পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ করলো না, আপনারা কি বলবেন এটা নিয়ে? পুলিশের নির্দিষ্ট কোনো প্রোটোকল রয়েছে, তারা সেই অনুযায়ী নিশ্চয়ই করছে। প্রোটোকল থাকতে পারে। মানে তারা যে তদন্তগুলো খতিয়ে দেখছেন তারপরে নিশ্চয়ই করছেন। আমাদের কাছে যে সাহায্য সহযোগিতা চেয়েছেন আমরা সেটা আজকে দেব, তারপরে নিশ্চয়ই তাদের কাজ তারা করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।